আমরা মূলত আগে জানবো যে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম কখন সাল। জন্ম 1908 সালে মানিক বন্দ্যোপাধ্যায় বিহারের সাঁওতাল পরগনায় জন্মগ্রহণ করেন। তার আসল নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তার বাবার নাম হরিহর বন্দ্যোপাধ্যায়, তার মাতার নাম নিরুদা সুন্দরী দেবী। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতার বাড়ি ছিল মুন্সিগঞ্জের বিক্রমপুরে গাউদিয়া গ্রাম এবং মাতার বাড়ি ছিল এখানে আছে তার প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়ের পিতার বাড়ি ছিল মালকদিয়া গ্রাম এবং মাতার বাড়ি ছিল একই অঞ্চলের গাউদিয়া গ্রাম। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় 1926 সালে তিনি ম্যাট্রিক পাস করেন। 1926 সালে এবং 1928 সালে তিনি আইএসসি পাস করেন। তারপর তিনি গণিত অনার্স নিয়ে কলকাতা প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। মাত্র 21 বছর বয়সে তিনি দিবারাত্রি কাব্য গ্রন্থ রচনা করেন। দিবারাত্রি কাব্যগ্রন্থ রচনা করেন। তিনি বন্ধুদের সাথে বাজিদারের অর্থসীমামি নামক গল্প বিচিত্র পত্রিকায় প্রকাশিত হলে লেখক হিসেবে তার নিয়তি নির্ধারিত হন। পদ্মা নদীর মাঝি ও পুতুলনাথের ইতিকথা লিখে তিনি বাংলা কথা সাহিত্যের সিংহাসনে আরোহণ করেন। তিনি 50টিরও বেশি অধিক উপন্যাস রচনা করেন। তার ভিতরে অহিংস, শহরতলী, চিহ্ন, জননী এগুলো তার উল্লেখযোগ্য উপন্যাস। এগুলো তার মানিক বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন 1956 সালের 3রা ডিসেম্বর। মূলত এখানে মমতাদি গল্পটি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের সরীসৃপ গ্রন্থের অন্তর্ভুক্ত। মমতাদি গল্পে স্কুল পড়ুয়ায় একটি ছেলে যখন দেখে যে মমতাদি নামে একজন গৃহকর্মী তাদের বাড়িতে কাজ নেয়, তখন সে আনন্দিত হয়। সে তার নিজের সংসারের একজন দিতে শুরু করে মমতাদিকে। মমতাদির বয়স 23 বছর। সংসারে অভাব আছে বলে মর্যাদা সম্পন্ন ঘরের নারী হয়েও তাকে অপরের বাড়িতে কাজ নিতে হয়। মমতাদি যখন কাজ নেয় তখন তার বেতন আশা করেছিল 12 টাকা, কিন্তু যখন তার মাইনে ঢুকায় তখন মাইনেটা নির্ধারিত হয়েছিল 15 টাকা। তখন মমতাদির 200 কৃতজ্ঞতায় সজল হয়ে উঠেছিল। মমতাদি নিজে যেমন আদর ও সম্মান প্রত্যাশী, ঠিক তেমনি অন্যকে স্নেহ ভালোবাসা দেওয়ার ক্ষেত্রে তার মধ্যে দ্বিধা ছিল। স্কুল পড়ুয়া ছেলেটি তাই মমতাদির কাছে ছোট ভাইয়ের মর্যাদা লাভ করে। তাকে নিজের বাসায় নিয়ে গিয়ে যথাসাধ্য আপ্যায়ন করে মমতাদি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শিখলাম যে একজন গৃহকর্মী আমরা কিভাবে তাকে বাড়িতে রাখলে তার প্রতি আমাদের কীরকম ব্যবহার করা উচিত সে সম্পর্কে তোমরা কয়েকটি বাক্য লিখবে। তাহলে বাড়ির কাজ থাকলো আমাদের বাড়িতে যে সমস্ত গৃহকর্মী রাখা হয়,
তাদের প্রতি আমাদের কেমন ব্যবহার করা করা উচিত সে সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখো। আজ এই পর্যন্তই। তোমরা সুস্থ থাকো এই কামনা করে এখানে আমার পাঠ শেষ করছি।